আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশন পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত পর্বে আলাপ করেছি ফেয়ারফেস স্কিম কোটিং নিয়ে। আমি বলেছিলাম ফেয়ারফেস দুই টাইপের করা হয় সাধারণত, ফেয়ারফেস স্কিম কোটিং অ্যান্ড ফেয়ারফেস প্লাস্টার। তো যারা ফেয়ারফেস স্কিম কোটিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব ফেয়ারফেস প্লাস্টার কিভাবে করা হয় এবং ফেয়ারফেস প্লাস্টারের সিস্টেমটা কি। তো ফেয়ারফেস প্লাস্টার বেসিক্যালি হচ্ছে আপনার কনক্রিট সারফেস এবং ব্রিক সারফেস সব জায়গাতেই করতে পারবেন। তো ফেয়ারফেস প্লাস্টারের থিকনেস হয় হচ্ছে 8 থেকে 10 mm, মানে আমরা যে কেমিক্যাল প্লাস্টার যেটা করি তার থিকনেস হয় হচ্ছে 8 থেকে 10 mm। তো কি করতে হবে আপনাকে, যদি আপনি ব্রিক সারফেসে ফেয়ারফেস প্লাস্টার করতে চান তাহলে আপনার ব্রিক সারফেসের ওপরে প্রথমে আপনাকে আগে রাফ প্লাস্টার করে নিতে হবে। রাফ প্লাস্টার মিনস আপনার নর্মাল প্লাস্টারের মতোই থাকবে, সরসুদা সব ঠিক থাকবে, জাস্ট ফিনিশিংটা হবে না, উপরে ঝাড়ু মেরে রাখতে হবে। তো দেন ঝাড়ু মেরে রাখার পরে এইটার ওপরে দেন হচ্ছে আপনি কিউরিং করবেন। 1 সপ্তাহ কিউরিং করার পরে দেন যখন এটা হচ্ছে কিউরিং টাইমটা শেষ হয়ে যাবে দেন আমাদের ফেয়ারফেস প্লাস্টারের কাজটা আসবে। তো এর উপরে আমরা ফেয়ারফেস প্লাস্টারটা করব, যার থিকনেস হয় হচ্ছে 8 থেকে 10 mm। এই 8 থেকে 10 mm এর মধ্যে আপনার যে গ্রুপ, যে ডিজাইনগুলো থাকবে, পিকন থাকবে, এই গ্রুপ এবং পিকনগুলো আমরা এই কেমিক্যাল প্লাস্টারের উপরে করে দিব। এটাই হচ্ছে ফেয়ারফেস প্লাস্টার। ফেয়ারফেস প্লাস্টারের আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা দিয়ে করে থাকি। বিশেষ করে আমরা এই প্রোডাক্টগুলো বাইরে থেকে আসে। আমরা একটা প্রোডাক্ট ইউজ করি বেশি, যেটা হলো কর্ন মিক্সের। এই প্রোডাক্টটা দুবাই থেকে আসে। কর্ন মিক্সের প্রোডাক্ট দিয়ে আমরা ফেয়ারফেস প্লাস্টার করে থাকি। তো এই ফেয়ারফেস প্লাস্টারের জন্য অবশ্যই আপনাকে আগে রাফ প্লাস্টার করে নিতে হবে। রাফ প্লাস্টার করার পরে দেন ফেয়ারফেস প্লাস্টার 8 থেকে 10 mm থিকনেস হবে। দেন এর উপরে একটা ওয়াটার রিপেলেন্ট কোটিং দিতে হবে। ওয়াটার রিপেলেন্ট কোটিং অবশ্যই দিতে হবে। এর কারণটা হচ্ছে যাতে পানি টানি না ধরে, শ্যাওলা না ধরে, দেন আপনার ফেয়ারফেস প্লাস্টারটা ভালো থাকে। এবং এর ফেয়ারফেস প্লাস্টারের যদি লংজিভিটির কথা বলে থাকি তাহলে হচ্ছে যে আপনার নর্মাল যে কনক্রিট যে সারফেসটা থাকবে, যেরকম কনক্রিট ফেয়ারফেসটা করা হয় সেম আপনার ফেয়ারফেস প্লাস্টারেরও সারফেসটাও সেম সেরকম আসবে। এবং লংজিভিটি যেটা হচ্ছে যে আপনার কনক্রিটের যেরকম লংজিভিটি এটারও সেম লংজিভিটি। যদি আপনার কোনো হাতুড়ি দিয়ে পিটায় যদি না ভাঙে তাহলে এটা কখনো উঠে যাবে না, পড়ে যাবে না বা নষ্টও হবে না। তবে আপনার জাস্ট যেটা করতে হবে 3 থেকে 4 বছর পর পরে ধুয়ে পরিষ্কার করে ওয়াটার রিপেলেন্ট কোটিং দিলে পরে আপনার ফেয়ারফেসটা একদম আগের মতোই থাকবে। বেসিক্যালি এই হচ্ছে ফেয়ারফেস প্লাস্টার। আর ফেয়ারফেস প্লাস্টার সম্পর্কে যদি আরও কোনো আপনাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে বলবো। এবং আমরা এটা বলে রাখতেছি যে আমরা সারা বাংলাদেশেই আমরা ফেয়ারফেস প্লাস্টারের এই কাজগুলো করতেছি এবং আমরা বর্তমানে বাংলাদেশের লার্জ কিছু প্রজেক্টে অলরেডি কাজ করেছি। আপনারা জানা থাকবেন, যেটা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং যে কোনো কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।